হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই থার্ড পার্টি সিচুয়েশনে যারা রয়েছো। আমি অবশ্যই এখানে মেনশন করব থার্ড পার্টি কিন্তু কোনো রকম লাভ রিলেটেড সিচুয়েশনে যারা আছো তারা। তোমাদের লাইফের থার্ড পার্টি নয়, তোমাদের পার্টনারের লাইফে এবং অবশ্যই এটা অবভিয়াস হতে হবে যে তুমি 100% জানো তার জীবনে কি থার্ড পার্টি। তুমি থার্ড পার্টিকে চেনো বা বাস্তবিক রূপে দেখেছো এরকমটা ম্যাটার করছে না। বিষয়টাকে বোঝার চেষ্টা করবে। তোমাদের পার্টনারের লাইফে কেউ নতুন থার্ড পার্টি এসছে বা তোমাকে ছেড়ে দিয়ে কোনো থার্ড পার্টি এন্টারটেইন করছে বা তোমাকে রিলেশনে রেখে সে মনে ভাবছে তোমাকে মিথ্যে কথা বলছে, বাট বাস্তবে তুমি সবটাই জানো। এরকম জায়গা থেকে তুমি এই রিডিংটিকে অ্যাজ এ সাজেশন হিসেবে, অবশ্যই জেনারেল রিডিং, তোমাদের কারো পার্সোনাল রিডিং নয়। সো একদম নিজের উপরে সবটা গায়ে মেখে নেবে না। যতটুকুনি রেজোনেট করতে পারে ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ঠিক আছে, চলো দেখে নিই তোমার পার্টনারের তোমার উপরে কী ফিলিংস। যারা কালেকটিভ আছো তাদের পার্টনার, ওকে, রিলেশনে বন্দি দশা। ইয়েস, 100% থার্ড পার্টি তোমাদের তোমার সাথে রিলেশনে থাকলে পরে ওভার বার্ডেন ফিল করছে এবং কোথাও না কোথাও নেম ফেমের জন্য, টাকা পয়সার জন্য তোমাদের লাইফ থেকে সরেছে এই ব্যক্তি। নেম ফেম টাকা পয়সা, যখন অভাব দেখেছে তখন পালিয়েছে তোমাকে ছেড়ে। এটা মাথায় রাখবে। টাকা পয়সা এই ব্যক্তি যখন ডাউনফল যাচ্ছিল তখনই এই ব্যক্তি সরেছে। হতে পারে তোমার লাইফে এটা ডাউনফল চলছিল, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেই বলছি। তোমাদের যখন ডাউনফল চলছিল তখন উনি থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে রেখেছে। এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে আমি বলবো ওনার একটা ভ্রমিত ধারণা যে টাকা পয়সাই মেন ইম্পর্টেন্ট, সো লাত মারো অ্যান্ড বেরিয়ে যাও। সরি টু সে, বাট এটাই আমার এটাই ফিল হলো যে এখানে একজন ল্যাংড়াচ্ছে আর একজন হেল্প না করে জাস্ট মুভ অন করে যাচ্ছে। ঠিক আছে, আর ও পিছনে পিছনে দৌড়াচ্ছে। হতে পারে তুমি অনেক দিন, অনেকগুলো সময় এই লোকটির পিছনে অতিবাহিত করেছো, নিজের টাকা পয়সার কথা না ভেবে, নিজের সমাজ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। বিকজ তোমার থার্ড আই চাকরা কারো কারোর জন্য কি বলবো, সেক্রেল চাকরা, এগুলো সব ব্লক রয়েছে। থার্ড আই চাকরা, অনাহত চাকরা, সব হার্ট চাকরা ব্লক, এগুলো রক্তাক্ত অবস্থা। তোমাকে এমন সময় ছেড়েছে যখন তুমি অসুস্থ ছিলে, তখন তোমার দরকার ছিল এই ব্যক্তিকে। এই ব্যক্তি তোমাকে একটা মেন্টাল ক্ল্যারিটি না দিয়ে জাস্ট টাকা পয়সার দোহাই দিয়ে চলে গিয়েছে এবং হাইলি বাউন্ডারি সেট করে রেখেছে এখনো। কেউ কেউ ব্লকে আছো তোমাদের পার্টনারের দ্বারা বা এনার্জেটিক্যালি ব্লক। বস্তুত তার প্রোফাইল ঘুরে আসছো, হোয়াটসঅ্যাপে তার সাথে দু চারটে গুড মর্নিং গুড নাইট মেসেজ হচ্ছে, বাট তুমি জানো এই ব্যক্তিটি সত্যি বলছে না। থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে রেখে দগ্ধে আর কি মারার প্ল্যান। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাদের কালেকটিভের পার্টনারের ইয়েস থার্ড পার্টি নিয়ে, থার্ড পার্টির প্রতি প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে রয়েছে। যা বলবে, যখন বলবে, যেমন বলবে সেরকমভাবে করতে চেষ্টা করছে। বাকি কার্ডগুলো বেরিয়ে, হ্যাঁ, ইনফরমেশন নিচ্ছে থার্ড পার্টি সম্পর্কে এবং অনলাইনে ভীষণ কথা চলছে। ওকে, কার্ড, কোনো কম্পিটিশান আছে এই থার্ড পার্টির লাইফে, আরও অনেকে আছে। ফ্যামিলি বা থার্ড পার্টি বা ওনার লাইফে ফ্যামিলিতে কোনো গন্ডগোল চলছে। থার্ড পার্টিকে নিয়ে আসার জন্য ওনার লাইফে ওনার কোনো মা বাবা, ভাই বোন, এদের সাথে গন্ডগোল হচ্ছে। আদারওয়াইজ এই থার্ড পার্টি ফ্যামিলিতে কোনো গন্ডগোল হচ্ছে, সেইগুলোর মাঝখানে উনি ইনভলভ আছে, তোমার পার্টনার ইনভলভ আছে এখানে। ওকে, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কম্পিটিশন ফিল করছে তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টির লাইফে অনেকে, সে মেল হোক ফিমেল হোক যেই হোক, অনেকে আছে অনলাইনে সেগুলোকে স্টক করছে তোমার। ইয়েস, ছোটো ছোটো বেবি স্টেপ ফেলে কোনো গিফট, কোনো কোনো ইভেন্টে নিয়ে যাওয়া, এগুলো করে করে ফ্লার্ট করছে। ফ্লার্টিং এনার্জি তো হাইলি দেখতে পাচ্ছি। অনলাইনে স্টক করছে আর চিন্তিত হচ্ছে যে ওভার থিঙ্কিং করছে এই রিলেশনে যাওয়াটা কি ঠিক না ভুল। কার্মিক ডেপথ ক্লিয়ার হচ্ছে এখন। তোমাদের দুজনের ওপরেই এই ব্যক্তিটির কোনো ডিসিশন মেকিং নেই। এই লোকটির ইনটিউশন ব্লক আছে। এই ব্যক্তিটি ডিনায়ালে রয়েছে, বাস্তবকে দেখতে চাইছে না। ইমোশন হাই, বাট বস্তুগতভাবে মানে বাস্তবিক রূপে তুমি যদি দেখতে যাও, এই ব্যক্তির কোনো অ্যাকশন নেই। মুখে অনেক বড় বড় কথা, কিন্তু বাস্তব জীবনের সাথে কোনো কনক্লিউশন নেই। এবং যেটা ভেবে এই সম্পর্কে এই থার্ড পার্টির সাথে উনি গিয়েছিল, এখন বর্তমানে বুঝতে পারছে এই থার্ড পার্টি অনেককে এন্টারটেন করে বেড়াচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টি অনেককে এন্টারটেন করে বেড়াচ্ছে এবং সেগুলো উনি বুঝতে পারছে, টাকা পয়সা ক্ষয়ও করছে। বাট হিসাব, ওনার রাতের ঘুম নষ্ট হয়েছে। আর একটা বড় রকমের টাকার ইনভেস্ট উনি এই থার্ড পার্টির পিছনে করেছে এবং করেই চলছে ডে বাই ডে। নেক্সট অ্যাকশন তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কী এবং তোমাদের থার্ড পার্টির ওপরে কী, সেটা
নেক্সট অ্যাকশন হচ্ছে তোমাকে মুক্ত দেওয়া এবং নিজেকে মুক্তি নিয়ে আসা এবং কোথাও না কোথাও কাজের জায়গা, টাকা পয়সা এগুলো স্ট্রং করা। তোমার রিলেশনের উপরে উনি কাজ করতে চায় বিনা ভাবনা চিন্তায়, এবং এপ্রিল মাস থেকে কেউ কেউ আগস্ট মাস থেকে এটা দেখতে পাবে আগামী বছরের, অবশ্যই। আর এটা একটা কার্মিক ডেপ ছিল তোমাদের সাথে, কারো কারোর জন্য কার্মিক রিলেশন। এই রিলেশনটা কার্মিক রিলেশন, ওকে? সোলমেট, টুইন ফ্লেম কিছুই নয়। থার্ড পার্টির থেকে মুভ অন, বা এক সময় যখন মুভ অন করেছিল তখন খুব অহংকারের সাথে থার্ড পার্টিকে তোমাকে হার্ট ব্রেক করে, এখন যখন তুমি সরে যেতে চলেছো, এখানে 8 কেউ কেউ ফলো করেছো, 8 8 অ্যান্ড 8 কার্মিক ডেপ্থ ক্লিয়ার করছে এখন তোমার পার্টনার, কার্মিক ডেপ্থ ক্লিয়ার করছে। এই হচ্ছে সিচুয়েশন, এবং ফিরবে, রিটার্ন করবে খুব তাড়াতাড়ি। যতটা ভাব দেখিয়ে গিয়েছিল ততটাই রাতের অন্ধকারে চুরি চিপে আসবে। নিজেকে ভালো রাখতে, আর কিচ্ছু না। উনি শুধু নিজের কথা ভাবছে। কেন উনি টাকা পয়সা ইনভেস্ট করছে, কেন কম্পিটিশনে, ফালতু কম্পিটিশনে পড়েছে। কেউ যদি দেখতে না পাও একটু কার্ডগুলো, ওকে, আশা করি দেখতে পেয়েছো। হুম, চলো দেখে নিই থার্ড পার্টির সাথে কি কি যেতে পারে, কি অ্যাকশন নিতে পারে নেক্সট থার্ড পার্টির প্রতি। নেক্সট অ্যাকশন কি থার্ড পার্টির প্রতি, আমার যারা আমাকে দেখছে কালেক্টিভ নেব। ওকে, হিডেন কিছু এজেন্ডা আছে, যেটা ডিভাইন দ্বারা প্রোটেকশন, ওনাকে প্রোটেক্ট করছে ডিভাইন, গাইড করে নিয়ে আসছে, ওনাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। কোনো অ্যাস্ট্রোলজার, ধর্মীয় গুরু বা কোনো রকম ফলোয়ার উনি, ধর্মীয় গুরু বা ধর্মীয় কোনো মতামত উনি গ্রহণ করে স্টেপ নেবে কিছু একটা, যেটা হিডেন, যেটা ডিভাইন এখনো আমাদেরকে ওপেন করছে না। ইয়েস, এখানে অনেকগুলো বিষয় নিয়ে উনি জাগেল করছে। এই থার্ড পার্টি ভীষণ মিস্টিরিয়াস হতে পারে, যার জন্য ওনাকে ঠিক হাতে নাতে ধরতে পারছে না তোমার পার্টনার। তোমার পার্টনারকে বিভিন্ন বিষয় নিয়ে জাগেল করতে বাধ্য করছে। এটাও করো, ওটাও করো, সেটাও করো, বা আমার লাইফে এও আছে, ও আছে, সেও আছে, এ আমাকে অপরচুনিটি দেবে, ও আমাকে অপরচুনিটি দেবে, এ ভালো চাকরি করে, ও ভালো টাকা দিচ্ছে, ও ভালো পার্টনারশিপ করছে আমার সাথে, প্রেম ভালোবাসার সম্পর্কে। তো সেই জায়গায় কিন্তু তোমার পার্টনার এখন বুঝতে পারছে না ওকে ছাড়া ভালো হবে না খারাপ হবে। এবং যারা এগুলোও না করছে, ধরো একদম নর্মাল, একদম মানে কি বলবো, স্টুডেন্ট কোচের চাকরি পায়নি বা কোনো কিছু এরকম যদি হয়েও থাকে, তবুও এমন কোনো ক্রিয়েটিভ ফিল্ডের একটা কিছু করছে যে আমি তোমাকে রান্না করেও খাওয়াতে পারি, আমি কাপড়ও কেচে দিতে পারি, আমি জুতোও পালিশ করতে পারি, লাইক দিস। তো এত কিছু পারছে, হুম, সেই ব্যক্তিকে কি ছাড়া যায়? সেরকম আর কি। এটা ফর এক্সাম্পল, এটাই করছে আমি সেটা বলছি না। অবশ্যই এটা এক্সাম্পল হিসেবে নেবে। এবং দূরে বসে বসে কোনো সিদ্ধান্ত নিচ্ছে ট্রাভেল করবার থার্ড পার্টির দিকে, প্যাশনেট এখনো, ওকে, ডিসিশন মেকিংয়ে। থার্ড পার্টি কোনো রকম তন্ত্রক্রিয়া, কোনো রকম ইয়ে করছে, ম্যানিপুলেশন করছে, এবং 7-7 কেতুর ঘর। তো কেতু দ্বারা পরিচালিত বা কেতু দ্বারা এফেক্টেড তোমাদের তোমাদের পার্সন। দ্যাট ইজ ওয়াই এই ব্যক্তি থার্ড পার্টির ওপরে সার্ভ করতে উনি বাধ্য, কিছু পাক আর না পাক। এবং ডেভিল এনার্জি, সো ব্ল্যাক ম্যাজিক হয়েছে থার্ড পার্টির থ্রু, হাই প্রিস্টিজ অ্যান্ড ডেভিল। সো মাথা ঠান্ডা করে তোমার পার্টনার যদি ভাবে, তাহলে এই রিলেশন কবে উঠে যাওয়ার কথা, ঠিক আছে? কবেই উঠে যাওয়ার কথা। কিন্তু এইটাকে ব্ল্যাকমেলিং, কন্ট্রোল, হিডেন সিক্রেট এই সমস্ত কিছু রেখে মানে তোমার পার্টনারের সাথে যে সম্পর্কটা, তোমার পার্টনার যে তোমাকে অথবা বা তোমাকে ঝুলিয়ে রেখে এই সম্পর্কে এসছে, সেটাই একটা লুপ হোল ছেড়ে দিয়েছে থার্ড পার্টির জন্য। দ্যাট ইজ ওয়াই ব্ল্যাকমেলিংয়ের সুযোগটা পাচ্ছে, ওকে? তোমরা লাভ রিলেশনেও থাকতে পারো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার পার্টনার ভয় পাচ্ছে, তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে যাওয়ার পিছনেও একটা ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রক্রিয়া অনেকের জন্য কিন্তু ছেড়েও যেতে পারে। যারা একই বাড়িতে থাকো বা এখনো রিলেশনশিপে, বুঝতে তো পারছো, কিন্তু অ্যাকশন করে ওঠেনি এখনো। ব্যবহার দেখতে পাচ্ছ, বাট ওরকম কিছু তোমাকে আভাস দেয়নি। তো আচমকাই ৮ সপ্তাহ, ৮ মাস এরকম টাইমে কিছু দেখতে পারো। কারো কারো জন্য ৮ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে। ভেঙে তারপরে থার্ড পার্টির সাথে যোগাযোগ করেছে। এঞ্জেলিক গাইডেন্স আমি দেখবো। এঞ্জেল তোমাদেরকে কি বলছে? এই রিলেশনশিপে কি করা উচিত তোমাদের? কি গাইড নেওয়া উচিত? অনেকগুলো কার্ড আসছে। সো একটু
কিছু হেলথ ইস্যু থাকলে পরে অবশ্যই এই যে ব্লাড প্রেশার বা কোনো রকম ফিমেল গাইনিক ইস্যু কেউ যদি থেকে থাকো তাহলে হেলথ ইস্যুটা আগে রিকভারি করো। মন যা বলছে সেটা করো। ইনফরমেশন নাও। নট দ্য রাইট টাইম। যেটাই তোমার মনে ফার্স্ট ক্লিক করেছিল সেটার জন্য এটা যখনই দেখে থাকো না কেন সেটাই এটার অ্যান্সার। নট দ্য রাইট টাইম। গেট মোর ইনফরমেশন। হতে পারে থার্ড পার্টির জন্য এখনো সিদ্ধান্ত নেয়নি, তোমার অ্যাকশনের উপরে বেস করবে থার্ড পার্টিদের উপরে সিদ্ধান্ত। তো কমিউনিকেট ক্লিয়ারলি। পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো। হতে পারে তোমার পার্টনারও তোমার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে না। সো রিলেশনশিপ থেকে বেরোনোর আগে কমিউনিকেট করো ক্লিয়ারলি। তো আজকের এই ছোট্ট রিডিংটি তোমাদের ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।